করতে শান্তি করে রক্ত করে খেলা যন্ত্রণা করে আওয়াজ দেওয়ার ভালো দাবি দাবি কাপড় চোপড় করার বিদায় করে নিতে পারেন না কাজ টাকা চলছে পাঁচটা সাউজের জন্য মোটাকাটি খাওয়ার জন্য গাড়ি গাড়ি আন্দোলনের চিন্তায় সবাই আবাসটা ভরে গেছে বাচ্চা মানুষের কাজটাকে গান করে কাজ করতে শান্তি পোস্ট করে রক্ত করে গানে মোবাইলে লোড হইব হবে। এই নাম্বারে 20 টাকা। আচ্ছা ঠিক আছে। লোড দেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে? আরে কথা কর না কেন? কে? ধুর। শোনো, আজকে লিফলেট বিতরণ করবা না? আমি ওই কামটা সাইডা দিছি, অন্য আরেকটা কাম পাইছি। একজনের বাড়িতে বয়স্ক অসুস্থ মানুষের দেখাশোনার কাম। তাইলে কি তুমি এইটা জানাইতে আইছিলা? হ। তাইলে না কইয়া চইলা যাইতেছিলা কেন? কনের সাহস পাইতেছিলাম না, তাই। যদি আমি আজকে না আইতাম? আপনি যে আমারে ফলো কইরা আমার পিছন পিছন সব জায়গায় গেছেন, আমারে ফোন কইরা কথা না কইয়া চুপ থাকছেন, আমি কিন্তু সেই সব অনেক আগেই বুঝে গেছি। আচ্ছা চলো, আমরা সামনের দিকে কথা কইতে কইতে যাই। আমি হইলাম শহরের পোলা, আমার যাওনের জায়গার কি শেষ আছে? তাছাড়া আমি ভীষণ ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত থাকতে পছন্দ করি। তুই তো ব্যস্ত থাকবি, তোর মতো গোয়ান তুলা থাকতে তোর বাপ রে কাম কইরা খাইতে হয়। ওই আমার বাপ আমারে কাম কইরা খাইবে না তো তোর বাপ আমারে কাম কইরা খাইবে? ওই কি রে,
আমার বাপ তোরা কাম করে খাওয়াইবো কেন? তোর বাপ যেহেতু আমারে কাম কইরা খাইবে না, তাইলে তুই আমার খাওয়া নিয়া এত কথা কইবার আসছিস কেন? আমারে কি তোর মতন ভাতাইমা মনে হয়? ও, তুই যে সাহেব ভাইয়া গেছস এইটা তো আমি খেয়াল করি নাই। ও, তা খেয়াল করবে কিসের জন্য? দেখ, এই শহরে আমার একটা স্ট্যাটাস আছে। শহরের মধ্যে শুধু তোর স্ট্যাটাস আছে, আমাদের নাই? আমাদের শহরে প্রতিটা মানুষের স্ট্যাটাস দেওয়ার ক্ষমতা আছে, সেইটা তুই ভালো কইরাই জানোস। তোদের স্ট্যাটাস দেওয়ার ক্ষমতা আছে মানে? এই, তুই কি নিজেকে খুব শিক্ষিত মনে করস? পণ্ডিত হয়ে গেছস? হাসাইলি রে বন্ধু, হাসাইলি। শোন, একটা প্রবাদ আছে না, যে মূর্খ বন্ধুর চেয়েও শিক্ষিত শত্রু অনেক ভালো। তুই যা মরে মূর্খ কস, তুই কি জানোস আমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছি? তুই কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিস সেটা কি আমার জানার কথা? ক্লাস 5 পাস কইরা 6 এ উঠছিলাম। 5 পাস করে 6 এ উঠছোস, মনে হয় এমন ভাব করতাছোস যে বিএ এমএ পাস দিছোস। আমার যদি তোর মতো টাকা পয়সালা বাপ থাকতো, তাহলে আমিও তোর মতো বিএ এমএ পাস দিতাম। এই সারা, এই শোন, আজকাল এই সমস্ত সেন্টিমেন্টালের কোনো বাত নাই। শফিক রে, আমার দুঃখ বোঝার মতো ক্ষমতা তোর এখনো হয় নাই, আর কোনোদিন হবেও না। দূর, আমি এখানে খাড়া রয়েছি কেন? এইরকম ভাবে এখানে খাড়ায় আসো কেন? আমি কাজ করো, তোমার লগে আর কখনো ঝগড়া করুম না। আমি তোমারে জিগাইছি এইভাবে এখানে খাড়ায় আসো কেন? কাল রাতে আমার ফোন ধরা নাই কেন? একটুখানি কথা কাটাকাটি হয়েছে, তাই বলে কি ফোন ধরবা না? থাকো কেমনে তুমি? যত ইচ্ছা ঝগড়া করবা করো, তাই বলে তুমি ফোন বন্ধ করে রাখবা? আমি ফোন ধরি নাই বইলা তুমি আমার বাড়ির সামনে আইসা এইভাবে খাড়ায় থাকবা? হ। কিসের হ? তুমি কেন বোঝো না কেউ যদি দেখা ফেলায় তাইলে আমার সমস্যা হইব? তুমি কেন বোঝো না? তোমার সাথে কথা না কইলে রাতে আমার ঘুম আসে না। কালকে রাতে কতবার ফোন দিছি। তাই বইলা এমন পাগলামি করবা? কথায় আছে না, যার লগে যার ভালোবাসা বাসি, তার বাড়ি দেখলে তার কাপড় দেখলেও ভালো লাগে। তাই তোমারে ফোনে না পাইয়া তোমার বাড়ির সামনে খাড়ায় আস। আচ্ছা ঠিক আছে, এখন তো আমারে দেখছো, কথাও কইছো, যাও এখন বাড়িতে যাও, আমারেও কাজে যাইতে হইব, সরো। কি আমার পিছন পিছন আসো কেন? তবে কার পেছনে পেছনে যাবো? রফিক, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? ঘটনা কি? আমরা গরিব মানুষ বইলা মানুষ আমাগো মানুষ মনে করে না চাচা। কেন, তোর আবার কি হয়েছে? আপনার ছেলে আমারে অপমান কইরা কথা কয়। আমার ছেলে তোরে অপমান করছে? তোরা দুজন বন্ধু, হঠাৎ শফিক তোরে অপমান করলো কেন? তা তো কইতে পারলাম না চাচা। আচ্ছা রফিক, তুই কি শফিকের সাথে খারাপ ব্যবহার করছিস নাকি? আমার ঘাড়ে কয়টা মাথা আছে চাচা যে আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করুম? আপনার ছেলে আমারে কয় অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। কোন চাচা, অশিক্ষিত বইলা কি আমরা মানুষ না? শিক্ষিত হইলেই কি ছোটবেলার খেলার সাথীরে ভুলা যাওয়া যায়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আচ্ছা তুই চিন্তা করিস না, ও আজকে বাসায় আসুক, ওরে আমি জিজ্ঞেস করুম কেন তোর লাগে খারাপ ব্যবহার করছে। থাক চাচা, শফিক রে কিছু কইেন না, সে মন খারাপ করবে, ওরে কিছু বললেন না চাচা। রফিক, তোর মনটা আসলে ভালো রে। এতক্ষণ আপনার সাথে কথা বইলা আমার মনটা ভালো হইয়া গেছে চাচা। রফিক, আমার কথা শুনে যে তোর মনটা ভালো হয়ে গেছে, এতে আমিও অনেক খুশি হয়েছি। শফিকরে আমি জিজ্ঞাসা করুম কেন তোর লগে খারাপ ব্যবহার করছে। ঠিক আছে চাচা। বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটু হয়, বুঝছস?
আচ্ছা রফিক, তুই তাহলে থাক, আমি আবার বাজারে যাব মিষ্টি কিনতে। শফিকের বিয়ের জন্য একটা মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ হয় তাহলে ওর বিয়েটা এবার দিয়েই দিমু। আচ্ছা। আচ্ছা, তোমার কি ডেলিভারি দেওয়ানোর কাম? জানি না, প্যাকেট করায় থাকে। আমার কাম হইলো ডেলিভারি দিয়ে টাকা লই আনা। কেন? জিগাই বানা। আরে কি মা এমন করতেছ কেন? ঘরে মেহমান আসছে। কিসের মেহমান মা? তোর বিয়ের লেগা পাত্রপক্ষ দেখতে আসছে। আমারে দেখতে আইছে? কে আমারে দেখতে আইছে? বিয়ের লেগা তোর পাত্রপক্ষ দেখতে আসছে। পাত্রপক্ষ মানে? আস্তে মা বলা নাই, কও নাই, হুট করে পাত্রপক্ষ আমারে দেখতে চলে আইব? তোমরা আমার একটু জিগাইবাও না? আমি কি কুরবানির গরু যে আমারে সাজায় গুছায় নিয়ে যাইবা ব্যাপারীর সামনে দরদাম করতে? তোর বাপে রে তুই তো চিনোস, সে আমারে জিগাইয়া কোনো কিছু করে? হ্যাঁ, আমারে না জিগাইয়াই ঠাকুরে নিয়ে আসছে। নিপা দেখতে আসা মানেই তো বিয়া না। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। নিপার মধ্যে ভাত নে। সেই দিন যারা নিপারে দেখতে আইছিল, হ্যাঁ নিপারে পছন্দ করছে। হ্যাঁ আমাদের মাসে বিয়ে করাইয়া নিপারে তুইলা দিতে চাই। হ্যাঁ কইছে হ্যাঁ কিছু নিব না, উল্টা হ্যাঁ নিপারে এক ভরে ওজনের গহনা দিব। আমি কইলাম এই মুহূর্তে এত তাড়াতাড়ি বিয়ের খরচা জোগাড় করা সম্ভব না, খরচা বেশি সময় লাগাবো। আর হ্যাঁ কইলো বিয়ার খরচা পাতি নিয়ে চিন্তা করা লাগবো না, আমারে বিয়ার দা খরচা হইব। হ্যাঁ রাখবো। কিরে খাওন তুই কই যাস? আমার খাওয়ানোর ইচ্ছা নাই, তোমরাই খাও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। ওর মোবাইলে ফোন দিছিলাম, ফোন বন্ধ, বাসায়ও তালা মারা। আপনি কি জানেন লরি ভাই ঈশান বই আছে? কেন আপনি জানেন না? ঈশান তো এখন জেলে। মানে কি হয়েছে ওর? ইয়াবা চালান দিতে যাইয়া পুলিশের হাতে ধরা খাইছে। আলোর ছটা লাগে গায়ে, বৃষ্টির ফোঁটা লাগে গায়ে, হাওয়া এসে ছুঁয়ে যায়। কিরে কি
কিছু কবি? আমারে কেন তোমরা কোরবানির গরু বানাইলা মা? জীবনটা তো আমার ইচ্ছার কি কোনো দাম নাই? না নাই। এই সমাজে মায়া গো ইচ্ছার কোনো দাম নাই। বাপ, বড় ভাই, স্বামী বলা এরা সবকিছু ঠিক করে। আর তার বাপে হ্যাগরে কথা দেয়া দিছে, হ্যার কথার কোনো নষ্ট হইব না। মা, আমি একজনের ভালোবাসি, হ্যাঁ আমারে ভালোবাসে। আমরা এক লগে সংসার বাঁধতে চাই। কে সে? তুমি তারে চিনবা? কি করে? সে এখন জেলে। জেলে? মা, হ্যার কোনো দোষ নাই। ওর একটা কাজ দরকার আছিল খুব, যার কাছে কাজে লাগছিল হ্যাঁ ওরে মাল ডেলিভারির কাজ দেয়। ও জানতো না কি ডেলিভারির কাম। ডেলিভারি করতে যাওয়ানোর সময় চেকপোস্টে পুলিশ তারে ধরে। ব্যাগ চেক কইরা ব্যাগের মধ্যে ইয়াবা পাইছে, কিন্তু হেরা ওরে কথা দিছে মা যত দ্রুত সম্ভব ছাড়াই নিয়ে আনবো। কি হইলো, চুপ মাইরা গেলা যে? কি কমু? মানুষে যা চাই হ্যাঁ ব্যাপার কিসে পায়? এই বিয়ে আমি করুম না, তুমি আব্বার লগে কথা কও। কি হলো, কথা কি শুনতাছ না? শুনছি তো, কি কমু? যে মাইয়া একজনের ভালোবাসে সে এখন জেলে, এর জন্য বিয়া ভাঙো? মা, তুমি আবার একটু বুঝাও, এই বিয়ে আমি করুম না। শেফালি, খাওন দাও। নিপারে বিয়েটা তুমি না কইরা দাও। খাওন দিতে কইছি। আমার মাইয়া দুঃখে থাকবো এটা আমি চাই না। দুঃখে থাকবো কেন? তাছাড়া আমি ওদেরকে কথা দিয়ে ফেলাইছি। তুমি না কইরা দাও, ওর এই বিয়েতে মত না। সম্ভব না। নিপা আমার মাইয়া, ওর বিয়ের সিদ্ধান্ত আমি নিব। তোর মাইয়া না? তোর মাইয়া? তাহলে এতদিন খাওয়া পরে বড় করছে কিরা? কিরে অমন করে কি দেখোস? মনে হচ্ছে চক্ষের ভিতর তুলা নিবে আমারে। নিপা, নিপা, তোমার দরজা খোল। নিপা, ভয় নাই মা, আমি আত্মহত্যা করুম না। বাইসা থাকলে তো আমি দূর থেকে তারে দেখতে পাবো, অন্তত দূর থেকে আমি ওরে ভালোবাসতে পারুম। পর পর 3টা বাচ্চা নষ্ট হওয়ার পর কত গাছ গাছটা ওষুধ খাইয়া, কত তাবিজ কবজ বান্ধা, তারপর তুই হলি। তুই হওয়ানোর সময় বেদনায় আমার নারী বুড়ি চিড়ে যাওয়ানোর দশা হয়েছিল। তো জন্মের পর তোর বাপ আরেকজনের বিয়া কইরা আমাদের ত্যাগ করলো। তোরে কোলে করে নিয়ে আসা আমি এই লোকটারে বিয়া করলাম, যাতে তুই একটু ভালো থাকিস। এর লাইগা মানুষের বাড়িতে আমি ঝির কামও করছি। আমার সেই মাইয়া কষ্টে থাকুক এইটা আমি চাই না। তুই তোর পছন্দের মানুষের লগে পালাই যাইতে পারিস। আমি পালাই গেলে ওই লোকটা তোমারে, এইটাই আমার কপাল। আমরা কিছু না পারলে তখন কপালের দোষ দিই। কেন করে রয়েছে মা এই লোকটার কাছে? আমি যা বেতন পাই তা দিয়ে আমি তোমারে নিয়ে আলাদা করে থাকতে পারবো। চলো মা,
আমরা দুজনে কোথাও চলে যাই। এই লোকটা কোনোদিনও তোমার ভালোবাসে নাই মা। তা হয় না রে মা, সে আমার স্বামী, তার পায়ের তলে আমার বেহেশত। কারো পায়ের তলে কারো বেহেশত হইতে পারে না মা। আমি সত্যি ওর অনেক ভালোবাসি মা। সে আমার ছাড়া থাকতে পারবে না। এতিমখানায় মানুষ তো। না, আমি না করতে পারি নাই। তুমি কেন হ্যাঁ বইলা দিলা? এর অনেকগুলো উত্তর হয়। আমি কামাই কাজ করি না, মারলে ধরা খাইয়া জেলে গেছি, এর লেগা। এতদিনেও তো তুমি কামাই কাজ করতে না, তাও কি আমি তোমারে ছাইরা গেছি? তুমি কামাই না করলেও আমি যা কামাই করতাম তা দিয়ে দুইজনেই ভালোভাবে চলতে পারতাম। তাইলে তুমি আমার সাইডে যাইতেছো কেন? তুমি তো জানোই আমি সৎ বাপের ঘরে মানুষ, যেখানে আমার আকারণ তো দূরের কথা, বাপের কথার বাইরে মাও কিছু বলতে গেলে এখনো বাপ মারে ধরে মারধর করে। বুঝ হওয়ার পর থেকে মারে শুধু লাথি ঘুরি খাইতে দেখছি। বাপে ভালো প্রস্তাব পাইছে তাই সম্মতি জানাই দিছে। আর সেই সময় তুমি জেলে, আমি একলা কি বা করতে পারতাম? তাছাড়া সব বাপই চাই তার মেয়ে সুখে থাকুক। হ্যাঁ, তোমার ভালোবাসা বিয়া করলে হয়তো আমি সুখেই থাকতে পারতাম, কিন্তু মায়া গো অনিশ্চিত সুখ কোনো বাপেরই চোখে পড়ে না। তুমি গোটা একটা জীবন আমার ছাড়ে থাকতে পারবা? গোটা জীবন তোমার ছাড়া থাকবো? কে কইল? আজ থেকে 50 বছর পরেও চোখ বন্ধ করে তুমি আমার কথা ভাইবো, আমারে তুমি পাইবা। আমার কথা মিলাই নিও। আমি আসি। নিপা, তুমি আমার ছাড়ে যাও না। তুমি যে শাস্তি দিবা দাও, আমার ছাড়ে যাও না। আমি আবার কামাই কাজ করু, আমি তোমার মাথায় তুলে রাখি, তাও তুমি আমার ছাড়ে যাও না। আমারে তুমি যাইতে দাও। আজকে তোমার কিসের এত তাড়া? ভয়? আমি তোমার সামনে দাঁড়ায় থাকলে তুমি আমার ফেরাইতে পারবে না, তাই তো? আমারে আটকায়ও না, নাহলে আমি ফিরাইতে পারব না। সব কিছু আল্লাহ যাইব। তোমার একটা কথা কই, আমারে তুমি পিছু ডাইকো না। খোদা যেন দেখে তোমায়, রাখে তোমারে, হয় যেন সব ইচ্ছা পূরণ তোমার অন্তরে। সবার জন্য থাকো তুমি, তোমার জন্য আকাশে কান পেতে শোনো তুমি তারার কলরা। আশা না হারায় বন্ধু, সামনে তোমার দিন